50 বছর আগের নির্মিত ভবনে চলছে সিরাজগঞ্জের শাহজাদপুরের আদালতের কার্যক্রম। খসে পড়ছে ছাদের পলেস্তারা, ফাচল ধরেছে দেয়ালে, নেই সীমানা প্রাচীর, নেই বসার জায়গাও। এ অবস্থায় ঝুঁকিতে চলছে আইনি কার্যক্রম। সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুস সামাদ সাহেবের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 5 দশক আগে নির্মিত এই ভবনেই চলছে সিরাজগঞ্জ আদালতের কার্যক্রম। এভাবেই ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন বিচারক, আইনজীবী সহ আদালত সংশ্লিষ্টরা। এখানে কোনো বসার জায়গা নাই, এখানে ছাদটা ধসে পড়ছে, যখন তখন মাথার উপর পড়তে পারে। ওই বিল্ডিং এর সমস্ত পলেস্তার খুলে পড়ছে, ভেঙে পড়ছে, ঝুঁকিপূর্ণ হচ্ছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা চাই যেন এটা দ্রুত একটা বিল্ডিং করা হয়, করলে আমরা সঙ্গে কাজ করতে পারবো। যে সমস্ত লিটিগ্যান্ট পিপল আসে, তারা বাইরে দেখেন যে বৃষ্টির মধ্যে তারা সব বাইরে ঘুরতেছে, তাদের না কোর্টের ভিতরে বসার জায়গা আছে, না কোনো উইটনেস শেড আছে যে সেখানে গিয়ে বসবে বা বিশ্রাম নেবে। সংশ্লিষ্টরা বলছেন, বারবার আবেদন করা হলেও এখনো নতুন ভবন নির্মাণ বা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই বিল্ডিং এর যথাযথ সংস্কার এবং পাশাপাশি উপজেলা কোর্টকে আরো সমুন্নত করার জন্য, এখানকার পরিবেশকে সুন্দর সুস্থির করার জন্য নতুন বিল্ডিং দিয়ে এবং বিচার প্রার্থীদের সাক্ষী ছাউনির ব্যবস্থা করবেন, এটি আমি আশা করি। বিচার মানেই ন্যায় আর নিরাপত্তার প্রতীক, কিন্তু যেখানে বিচারক, আসামি আর বিচার প্রার্থীরাই অনিরাপদ, সেই আদালত ভবনই হয়ে উঠেছে ন্যায় বিচারের অন্তরায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।